সো হ্যালো গাইস বন্ধুরা, আজ এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। খড়গপুর থেকে ঘোড়াঘাটা পর্যন্ত 75 কিলোমিটার জার্নি, 131 মিনিট ধরে ওই ট্রেন যাত্রা। এতটা জার্নির মধ্যে যে কত সুন্দর দৃশ্য রয়েছে সেটা আমি আজ তুলে ধরলাম। এই ট্রেনের মধ্যে দিয়ে দেখা যে সবুজ ধানের ক্ষেত আর গরমের স্নিগ্ধ বাতাস একদম মন ছুঁয়ে যায়। তার মধ্যে তো আবার নদী নালা তো রয়েইছেই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটাই হলো খড়গপুর স্টেশনের নতুন ব্রিজ, আর এই ব্রিজের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমি টিকিটটা কাটিয়ে নেব। আর কাউন্টারের পাশেই রয়েছে পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের পাশ ধরে লাইনটা ধরে কেশিয়ারি যাওয়া যায়। তো চলো। এই ওভারব্রিজ থেকেই আমি কিছু ছবি তুলেছিলাম। তো এটা হচ্ছে মেদিনীপুর টু হাওড়া লোকাল ট্রেন। আমি এই ট্রেনের মধ্যে উঠে পড়ব। আর এই ট্রেনের মধ্যে যে কতটাই যে ভিড় তা দেখতেই পাচ্ছ তোমরা। আর যেদিন আমি এই ভিডিওটা বানিয়েছি সেদিন হচ্ছে মাধপুরের মনসা পুজো ছিল, তাই স্টেশনে এতটাই ভিড়। তা নাহলে এতটা ভিড় হয় না মেদিনীপুর লোকালে। তো চলো ভিডিওটা দেখি। আর মাধপুরের যে মনসা পুজোর ভিড়টা সেটা কতটা সেটা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। তো দেখো বন্ধুরা, শয়ে শয়ে হাজার হাজার ভিড়, কোটি কোটি ভিড়, কতটাই ভিড় দেখো। গোটা মাঠ জুড়ে আর লাইন জুড়ে শুধু লোক আর লোক। দেখো মাঠটা শুধু দেখো, প্রচণ্ড ভিড়। মাধপুরের মনসা পুজো সব থেকে সেরা পুজো। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় পুজো হচ্ছে মনসা পুজো মাধপুরের। তো প্রচণ্ড ভিড় হয়েছে। আমি তো যেতে পারলাম না, ট্রেন থেকে ভিডিও করেছি। আর ভিড়টা দেখে নাও একবার, প্রচণ্ড ভিড় হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে ট্রেন থেকে বসে যে চারিদিকটা সবুজ ধানের ক্ষেত, এর সৌন্দর্যটা দেখতেই খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই সবুজ ক্ষেত, আর এই যে ধানের ক্ষেত আর গরমের ঠান্ডা শীতল হাওয়া, ওহ মন তো একদম ভরে যায় পুরো। চারিদিকটাই শুধু সবুজ সৌন্দর্যেই ভরা। ধানের ক্ষেত, আবার গাঁদা ফুলের বাগান ও অনেক কিছু, সবজির বাগান, অনেক কিছুই রয়েছে এই জার্নির মধ্যে। পাঁশকুড়া ও খিরাইয়ের মধ্যবর্তী যে নদীটা, তার মধ্যে আছে গাঁদা ফুলের চাষ আর অন্যান্য অনেক রকমের ফুলের চাষ। তো ট্রেন থেকে দেখতে পেয়ে এটা সৌন্দর্যই লাগে। তো তোমরা আসতে পারো, দেখে যেতে পারো খিরাই ও পাঁশকুড়ার মধ্যবর্তী জায়গাগুলো। আর এটাই হলো সেই খিরাই স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। চারিদিকের সবুজ দেখতে দেখতে পাঁশকুড়া বাস স্ট্যান্ড, এটাই হলো পাঁশকুড়া বাস স্ট্যান্ড আর পাঁশকুড়া স্টেশন। একটু দেখেই নাও সবাই। এই পাঁশকুড়া স্টেশন থেকেই কিন্তু দীঘা যাওয়া যায়। এর সাইড দিয়ে দীঘা যাওয়ার লাইন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ওই সাইড লাইন দিয়েই দীঘা যাওয়া হয়, ঠিক আছে।
তো সো কারা কারা পাঁশকুড়া থেকে দীঘা গেছো একটু কমেন্ট করে জানিও। এটা নারায়ণ পুকুরিয়া মন্দির। আর এই নারায়ণ পাকুড়িয়ার যত ঝিলগুলোই দেখতে পাবে, কত ঝিল আর কতই বা মাছ চাষ হয় এখানে। এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ হয়, কাতলা রুই থেকে শুরু করে অনেক রকমের। আর দীঘার লাইন তো তোমরা অনেক যারা গেছো তারা জানো যে চিংড়ি মাছের ভেরি তো ওই সাইডের দিকেই থাকে। তো চলো ভোগপুর স্টেশন এসে গেছি। এরপর মেচেদা থেকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান আছে। অ্যাকচুয়াল মেচেদা আর কোলাঘাটের মধ্যবর্তীতে এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখতেই পাচ্ছ। থার্মাল পাওয়ার প্ল্যান্ট তিনটে চিমনি দেখতে পাচ্ছ। এর আগেও কিন্তু আগে একটা চিমনি ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। কোলাঘাট চলে এলাম, কোলাঘাটের একটা ব্রিজ তৈরি হচ্ছে অলরেডি। সো এই কোলাঘাটের সেতুটা দেখো কতটাই সুন্দর আর কতটাভাবেই আমাদের মেদিনীপুর টু হাওড়ার সঙ্গে কানেক্ট করা আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর রূপনারায়ণ নদী। এটা হাওড়া আর মেদিনীপুরের সঙ্গে জোর কদমে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের কানেকশান। হাই আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, তার জন্য কত বুলডোজার ক্রেন সব রকম মেশিনপত্র এখানে রয়েছে। আর এই কোলাঘাটের পরেই এবার দেউলটি স্টেশন। আর দেউলটি স্টেশন মানেই কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর এই দেউলটি আর ঘোড়াঘাটার মধ্যেই একটা বড় টাওয়ার কোম্পানি। সবাই এটা অনেক দূর থেকেই দেখতে পায় আশা করি। তো দেখো কীরকম এই টাওয়ারটা, এটা হচ্ছে স্কিপার কোম্পানিটার নাম। আর চলো আমি ঘোড়াঘাটা পৌঁছেই গেলাম। এখানে ভিডিও শেষ করলাম। কার কীরকম ভালো লাগলো একটু কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করে দিও।